আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক লোক আছেন যারা ইস্তিয়াদের দরজায় পৌঁছাননি, কিন্তু এমন ভাবনেন যে তারা মুস্তাহিদ। কেউ সাধারণ শুধু বাংলা অনুবাদ পড়েন, ইংরেজি অনুবাদ পড়েন, এতেই তিনি ইমামদের শানে মন্তব্য করেন, মাসলার ক্ষেত্রে মন্তব্য করেন। এই কাজটা আসলে কতটুকু ঠিক? ইমাম যাহাবী রহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালা কিতাবে ইবনে হাজম রহিমাহুল্লাহর একটা উক্তি নকল করেন। উক্তিটা হচ্ছে, আনা আতবাউল হাক্কা, আমি হকের অনুসরণ করি, ওয়া আতাহিদু, এবং আমি ইস্তিয়াত করি, ওয়ালা আতাকাইদু বিমাযহাবিন, আমি কোনো মাযহাব মেনে চলি না। তো ইবনে হাজম রহিমাহুল্লাহর এই কথা নকল করার পর ইমাম যাহাবী রহিমাহুল্লাহ তিনি বলেন, কুলতু নাম, আমি বলি হ্যাঁ। মাম বালাগা রুতবাতিল ইজতিহাদি, যে ব্যক্তি ইস্তিয়াদের স্তরে পৌঁছে যায়, ওয়া শাহিদা লাহু বিযালিকা ইদ্দাতুম মিনাল আইম্মা, এবং এই ব্যাপারে তার জন্য মানে তার পক্ষে কতিপয়মান সাক্ষ্য প্রদান করেন, লাম ইয়াসুক লাহু আই ইউকাল্লিদা, তার জন্য তাকলিদ করা বৈধ না। কামা আন্নাল ফাকি আল মুবতাদিয়া ওয়াল আমি আল্লাযী ইয়াহফাযুল কুরআনা আও কাসীরাম মিনহু, যেমনভাবে প্রাথমিক পর্যায়ের ফকি এবং এমন সাধারণ মানুষ যে পুরো কোরআন মুখস্থ করেছে অথবা কোরআন অধিকাংশ মুখস্থ করেছে, লা ইয়াসুগু লাহুল ইজতিহাদু আবাদা, তার জন্য কখনোই ইস্তিয়াত করা বৈধ নয়। ফাকাইফা ইয়াস্তাহিদু, সে কিভাবে ইস্তিয়াত করবে, ওয়া মাল্লাযী ইয়াকুল, সে কি বলবে, ওয়া আলা মা ইয়াবনি, এবং কিসের উপর ভিত্তি করে কথা বলবে, ওয়া কাইফা ইয়াতিরু, সে কিভাবে উড়বে, ওয়ালাম্মা ইউরাইশ, অথচ এখনো তার পাখা গজায়নি। তাহলে এখন অনেকে ইস্তিয়াদের যোগ্য না, উসুলুল ফিকহ ভালো মতন জানে না, সে বলে এটাই চূড়ান্ত, অথচ আল্লাহ রাসূল চূড়ান্ত বলেননি। আমরা ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে একটি কথা জানি। ইমাম মালিক রহিমাহুল্লাহ একটা বক্তব্য এমন আছে মোটামুটি যে প্রত্যেক ব্যক্তির কিছু কথা গ্রহণ করা যায়, কিছু কথা বর্জন করা যায়, কেবল এই কবরের বাসিন্দা অর্থাৎ রাসূল ইসলাম ছাড়া। ইমাম যাহাবী রহিমাহুল্লাহ এই কথাটা তার সিয়ার আলামিন নুবালা কিতাবে উল্লেখ করেন। করার পরে তিনি যে মন্তব্য করেন, আচ্ছা আমি মন্তব্যটা ল্যাপটপ থেকে পড়ছি, যেহেতু ল্যাপটপ থেকে পড়তে একটু কষ্ট হতে পারে, এবারটা আমি পড়ছি। এই মন্তব্যটা বলার পর ইমাম যাহাবী রহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা রাইবা আন্না কুল্লা মান আনিসা মিন নাফসিহি ফিকহা ওয়া সাআতা ইলমিন ওয়া হুসনা কসদিন ফালা ইয়াসাউহুল ইলতিজামু বিমাযহাবি ওয়াহিদিন ফি কুল্লি আকওয়ালি, অর্থাৎ কোনো সন্দেহ নেই প্রত্যেক এমন ব্যক্তি যে মানে নিজের ব্যাপারে ফিকি যোগ্যতা বা এলমের প্রশস্ততা, জ্ঞানের প্রশস্ততা বা সৎ উদ্দেশ্য উপলব্ধি করে বা বুঝতে পারে, দেখতে পায়, মানে নিজের ব্যাপারে মানে নিজের মধ্যে দেখতে পায়, মানে প্রত্যেক এমন ব্যক্তি যে নিজের মধ্যে ফিকি যোগ্যতা বা এলমের প্রশস্ততা এবং ভালো উদ্দেশ্য দেখতে পায়, তো তার জন্য সুযোগ নাই, মানে প্রত্যেক মাসলার ক্ষেত্রে একটি মাযহাব মেনে চলা। লিআন্নাহু ক্বাদ তাবারহানা লাহু মাযহাবুল গায়রি ফি মাসাইলা, কেননা অবশ্যই তার নিকট অন্যের মাযহাব, মানে অবশ্যই তার নিকট অনেক মাসলার ক্ষেত্রে অন্যের মাযহাব প্রমাণ সিদ্ধ মনে হয়েছে, মানে অনেক মাসলায় তার নিকট অন্যের মাযহাব প্রমাণ সিদ্ধ মনে হয়েছে। ওয়ালাহা লাহুদ দালিল, এবং তার কাছে প্রমাণ স্পষ্ট হয়েছে। ওয়াকামাত আলাইহিল হুজ্জা, এবং তার কাছে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফালা ইউকাল্লিদু ফিহা ইমামা, তাহলে এই ক্ষেত্রে সে তার ইমামের তাকলিদ করবে না। বাল ইয়ামালু বিমা তাবারহানা, বরং তার নিকট যা প্রমাণ সিদ্ধ মনে হয়েছে সে তার উপরই আমল করবে। ওয়ায়ুকাল্লিদাল ইমাম আল আখরা বিল বুরহান, এবং সে প্রমাণের ভিত্তিতে অন্য ইমামের তাকলিদ করবে। লা বিত্তাশাহি ওয়াল গরদি, সে নিজের খেয়াল খুশির জন্য অন্য ইমামের তাকলিদ করবে না এবং উদ্দেশ্য পূরণের জন্য তাকলিদ করবে না। তাহলে সে অন্য ইমামের তাকলিদ করবে প্রমাণের ভিত্তিতে, খেয়াল খুশির জন্য না, উদ্দেশ্য পূরণের জন্য নয়। তারপরে দেখেন এইখানে ইমাম যাহাবী একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, লাকিন্নাহু লা ইফতিল আম্মাতা ইল্লা বিমাযহাবি ইমামি, তবে সে কেবল তার ইমামের মাযহাব অনুযায়ী সাধারণ লোকদেরকে ফতোয়া দিবে। আউলি ইয়াসমুদ ফিমা খফিয়া আলাইহি দালিলু, অথবা যেই বিষয়ে মানে তার নিকট যেই বিষয়ে দলিলটা গোপন থাকবে
মানে তার জানা থাকবে না, সেই বিষয়ে কি করবে? চুপ থাকবে। তো এই হচ্ছে ইমাম যাহাবী রহিমাহুল্লাহের বক্তব্য। তো আমাদের সমাজে আমরা কি এটা করি? আজকে আমরা একটুখানি জেনেই তো ফতোয়া দেওয়া আরম্ভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।